নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। 24তম সমাবর্তনে শাসক দল বিজেপিকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করালো বামপন্থী সংগঠন সিপিআইএম। বামপন্থী দল সিপিআইএম কাছাড় জেলা কমিটির দুদিনব্যাপী 24তম বার্ষিক সম্মেলন শুক্রবার স্থানীয় নরসিংপুরা ময়দানে অনুষ্ঠিত হয়। দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে আয়োজিত প্রথম দিনের সম্মেলনে শাসক দল বিজেপিকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে কাছাড়ের জ্বলন্ত বিভিন্ন সমস্যা সহ দলের সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। বিশেষ করে শহরে জমাজলের সমস্যা, বেহাল রাস্তাঘাট, বেকারত্ব দূরীকরণ, বিকল্প মহাসড়ক নির্মাণ ও রেল যোগাযোগ উন্নত করার পাশাপাশি দলকে জেলা স্তরে মজবুত ও শক্তিশালী করে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। এদিন দুলাল মিত্র, সুপ্রিয় ভট্টাচার্য, সমীরণ আচার্য, দলের রাজ্য কমিটির সম্পাদক সুপ্রকাশ তালুকদার ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কোনো ফারাক নেই, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে এটা বেড়েছে আমরা বলবো আমরা। এবং এই সুপারি যারা বিক্রি করেন, যারা সুপারি গাছ যাদের আছে, যারা সুপারি চাষ যারা করেন, আজকে তারা সুপারি বিক্রি করতে পারেন না। এক বিশ সুপারি যেখানে আগে বিক্রি হতো আপনার 600 টাকা, 650 টাকা দিয়ে, এখন 300, 350 টাকায় বিক্রি হচ্ছে। তো সুপারি ব্যবসায়ীরা বাঁচবে কিভাবে? তাদের উপর নানানভাবে তাদের উপর হয়রানি চলছে। সুতরাং বন্ধুগণ, এই সমস্ত হয়রানি আমাদের এখানে চলছে। আমি কথা বৃদ্ধি করতে বাড়াতে চাইছি না। আমাদের এখানকার মানুষের অবস্থা খুবই শোচনীয়। এখানে আমাদের যারা অঙ্গনাদি শ্রমিক যারা আছেন, আশাকর্মী যারা আছেন, মধ্যাহ্ন ভোজন কর্মচারী যারা আছেন, তাদের বেতন খুব কম। বিশেষ করে স্কুলে যারা কাজ করেন, রন্ধন কর্মী, তাদের কথা তো বলে লাভ নেই। 1000 টাকা পায়, তাও আবার প্রতি মাসে দেওয়া হয় না। এই অবস্থার মধ্যে আমরা চলছি। সুতরাং বন্ধুগণ, আমরা কিভাবে এই পার্টিটাকে শক্তিশালী করতে পারি, কিভাবে আমরা আমাদের যে দায়িত্ব পালন করা উচিত, সেই দায়িত্ব আমরা কিভাবে পালন করতে পারি, জনগণকে কিভাবে সংগঠিত করতে পারি, কিভাবে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ শ্রমিক তেওঁলোকে যেতিয়া চৰকাৰত আহিছিল বিজেপি, ঘোষণা কৰিছিল। কি ঘোষণা? যে বাগানৰ শ্ৰমিকৰ ন্যূনতম মজুৰি হ'ব 351 টাকা। কেইবছৰ হ'ল? সৰ্বানন্দ সোণোৱালৰ 5 বছৰ মুখ্যমন্ত্ৰী, হিমন্ত বিশ্ব শৰ্মা 4 বছৰ সম্পূৰ্ণ হ'ব। কি কৰিছে তেওঁলোকে চাহ বাগানৰ শ্ৰমিকৰ কাৰণে? পৃথিৱীত নোহোৱা নুবুজা ঘটনা। এখন ৰাজ্য, এখন চৰকাৰ, কিন্তু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত চাহ বাগানৰ শ্ৰমিকৰ মজুৰি বেলেগ আৰু বৰাক উপত্যকাৰ শ্ৰমিকৰ মজুৰি বেলেগ। এতিয়ালৈকে তেওঁলোকে আঁতৰ কৰা নাই। গতিকে শ্ৰমিকসকলৰ প্ৰতি, নিৰ্মাণ শ্ৰমিক, এতিয়াতো গাঁওবিলাকততো কৃষকৰ সংখ্যা দিনক দিনে কমিছে। কাৰণ খেতি কৰি মানুহ এতিয়া চলিব নোৱাৰা হৈছে।